গতকালকে রাজ্যের আইনসভাতে গুন্ডা দমন আইন পাশ হয়ে গেছে। আপনারা জানেন হয়তো, এই আইন পাশ হওয়ার পরে গুন্ডা বদমাইশ ক্রিমিনাল মাফিয়ারা যতটা না ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে, তার থেকে অনেক বেশি ভয়ে আর চিন্তায় রয়েছে বামেরা, বামপন্থীরা সব থেকে বেশি চিন্তায় রয়েছে। এই আইন পাশ হওয়ার পর থেকে বামেরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে এই আইন বিজেপি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য নিয়ে এসছে। যারা এবার থেকে বিজেপি সমালোচনা করবে, বিজেপিকে নিয়ে কথা বলবে, বিজেপি নেতাদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পত্তি বিজেপি বাজেয়াপ্ত করবে, এই ধরনের ন্যারেটিভ ছড়াচ্ছে। এখন আপনারা যারা এই আইন সম্পর্কে জানেন না, না জানারই কথা, সবে মাত্র আইনটা পাশ হয়েছে, এখনো পুরোপুরিভাবে লাগু হয়নি আইনটা। তো এই বিষয় নিয়ে আপনাদের অনেকের মনেই হয়তো কনফিউশন রয়েছে যে আসলে এই আইনটা কি। আপনার নামে যদি কালকে কেউ থানায় গিয়ে কোনো বিষয়ে অভিযোগ করে, তাহলে কি পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে, আপনার বাড়ি সম্পত্তি সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে? না, এটা একেবারেই ভুল। আপনি বিজেপির সমালোচনা করলেন বা বিজেপির কোন নেতার সমালোচনা করলেন, তাহলে আপনাকে পুলিশ তুলে নিয়ে গেল, গ্রেপ্তার করলো, আপনার জমি সম্পত্তি সবকিছু বাজেয়াপ্ত করে ফেললো, এরকমটা হবে না। কাদের জমি সম্পত্তি বাজেয়াপ্ত হবে এটা আপনাদেরকে আগে জানতে হবে। যারা মাস্তানি করবে, যারা গুন্ডামি করবে, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, যারা অন্যদের প্রপার্টি ভাঙচুর করবে, ওই যে সিএ আন্দোলনের সময় আপনারা দেখেছিলেন না, একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা কিভাবে একেবারে ট্রেন বাস জ্বালিয়ে দিয়েছিল, সরকারি সম্পত্তি লুটপাট করেছিল, সরকারি অফিস ভাঙচুর করেছিল, পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, দাউ দাউ করে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলছিল। কিছু হলেই চুন থেকে পান থেকে চুন খসলেই এরা রাস্তায় নেমে পড়ে, এরা পুলিশের ওপরে পাথর ছোড়ে, সেনাবাহিনীর ওপরে পাথর ছোড়ে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, সরকারি বাসের ওপরে পাথর ছোড়ে। যারা এই ধরনের গুন্ডামি করবেন, যারা এই ধরনের মাস্তানি করবেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই আইনটা কার্যকর হবে। যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন বা অন্য কারোর বাড়ি গিয়ে ভাঙচুর করছেন, অন্য কারোর প্রপার্টি গিয়ে ক্ষতি করছেন, সেটা আদালতে যখন প্রমাণিত হবে যে আপনি অপরাধী, আপনি এই অপরাধের সঙ্গে জড়িত, আপনি ঘটনাস্থলে ছিলেন, আপনি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, আপনি সরকারি বাসে আগুন দিয়েছেন, আপনি সরকারি ট্রেন জ্বালিয়েছেন, আপনি স্টেশন ভাঙচুর করেছেন, সরকারি সম্পত্তি আপনি নষ্ট করেছেন বা অন্য কারো প্রপার্টি আপনি নষ্ট করেছেন, সেটা যখন প্রমাণিত হবে তখনই আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এমন নয় যে কালকে আমি গিয়ে আপনার বিরুদ্ধে একটা থানায় অভিযোগ করলাম যে অমুক আমার সঙ্গে এসে ঝামেলা করেছে, আমাকে থ্রেট দিয়েছে, আমাকে গালাগালি করেছে, আমাকে মারার হুমকি দিয়েছে বা আমাকে মেরেছে, আপনার বিরুদ্ধে একটা এফআইআর করলাম, পুলিশ আপনাকে রাতের বেলায় বাড়ি থেকে গিয়ে তুলে নিয়ে আসলো, আর পরের দিন আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল, বা আপনি বিজেপির কোনো নেতার সমালোচনা করলেন, বিজেপির কোনো নীতি নিয়ে সমালোচনা করলেন, তাহলে আপনাকে একটা মিথ্যে মামলা দিয়ে দেওয়া হলো, আর সেই মিথ্যে মামলার জন্য পুলিশ আপনাকে তুলে নিয়ে গেল, পরের দিন আপনার সম্পত্তি, বিষয় সম্পত্তি যা রয়েছে, জমি সম্পত্তি, ঘরবাড়ি সবকিছু বাজেয়াপ্ত করে নিল। এরকমটা মোটেও নয়। এই ভিডিওটা আমি তৈরি করতাম না, গতকালকে দেখলাম বামপন্থী একজন ইউটিউবার পৌলমী নাগ, আমি তার চ্যানেলের নাম নিচ্ছি না, তিনি এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন। তিনি এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন যে এই আইন আনা হলো, সরকার কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় নাকি সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দমন করতে চায়, বিজেপিতেই সব থেকে বড় বড় গুন্ডারা রয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের অনেক কথাবার্তা তিনি বলেছেন। আমিও সহমত, বিজেপিতেও অনেক গুন্ডা রয়েছে, বিজেপিতেও অনেক খারাপ লোক রয়েছে, স্বাভাবিক ব্যাপার, সব রাজনৈতিক দলেই ভালো খারাপ লোক থাকে। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক দল নেই, এমন কোনো পলিটিক্যাল পার্টি নেই যেই রাজনৈতিক দলে খারাপ লোক নেই। এখন আপনাকে দেখতে হবে খারাপ লোকের সংখ্যাটা কতটুকু, আর সেই খারাপ লোকেরা কতটুকু খারাপ কাজ করছে সেই রাজনৈতিক দলে থেকে, সেই রাজনৈতিক দল তাদেরকে কতটুকু প্রশ্রয় দিচ্ছে, এটা হচ্ছে দেখার বিষয়। ভালো খারাপ নিয়েই রাজনীতি চলবে, এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে, এটা আদি অনন্তকাল ধরে চলবে। গোটা বিশ্বে যত রাজনৈতিক দল রয়েছে, সে ডানপন্থী হোক বামপন্থী হোক, সেই রাজনৈতিক দলে আপনি ভালো লোক খারাপ লোক সব রকমের লোক পেয়ে যাবেন। শুধু ভালো লোক, মহান চরিত্রবান আদর্শবান লোক দিয়ে কোনো রাজনৈতিক দল চলে না, সব ধরনের লোকের প্রয়োজন হয়। কিন্তু রাজনৈতিক দলের নিয়ন্ত্রণটা কাদের হাতে সেটাই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্য নিয়ে আইনটা তৈরি করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। তো এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে যে বিজেপির সমালোচনা করলে, বিজেপির বিরুদ্ধে কথাবার্তা বললে তার জমি সম্পত্তি দখল করে নেওয়ার, বাজেয়াপ্ত করে নেওয়ার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ অসত্য।
এরকম কোনো কিছুই নয়। আপনারা এই আইনটা সম্পর্কে ভালো করে জানুন। এই আইনটা শুধুমাত্র তাদের জন্য যারা সরকারি সম্পত্তি নষ্ট করে রাস্তায় নেমে পাথর ছোড়ে। এই আইনটা শুধুমাত্র তাদের জন্য যারা কথায় কথায় রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে, রেল লাইন অবরোধ করে সরকারি সম্পত্তি নষ্ট করে, রেলের সম্পত্তি নষ্ট করে, তাদের জন্য এই আইনটা। তারা বুঝুক যে সরকারি সম্পত্তি নষ্ট করলে, সরকারি বাস ভাঙচুর করলে, সরকারি ট্রেনে আগুন ধরিয়ে দিলে, পাথর ছুড়লে কি পরিণতি হতে পারে। তাদের সম্পত্তি যখন বাজেয়াপ্ত হবে তখন তারা বুঝতে পারবে যে কত বড় ভুল করেছি, এবং তারপরে আর কেউ এই ভুলটা করার সাহস পাবে না সহজে। চট করে আর কেউ দেখবেন পাথর ছুটতে সাহস পাবে না, আর কেউ সরকারি বাসে পাথর ছুটতে সাহস পাবে না, সরকারি সম্পত্তি নষ্ট করতে সাহস পাবে না। এই আইনটা কার্যকর হয়ে গেলে দেখবেন মোথাবাড়ি, শামশেরগঞ্জের মতো আর কোনো ঘটনা আমাদের রাজ্যে ঘটবে না। আর কোথাও ওই সিএ আন্দোলনের নামে, ওয়াকাপ আন্দোলন নামে, এনআরসি আন্দোলনের নামে রাস্তায় নেমে সরকারি সম্পত্তি ভাঙচুর, ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে দেওয়া, রেল লাইন উপড়ে ফেলে দেওয়া, স্টেশন ভাঙচুর চালানো, এই ঘটনাগুলো আর দেখতে পাবেন না। এরা এতদিন ধরে দেখে এসছে যে এগুলো করলে খুব জোর হলে পুলিশ দুটো লাঠির বাড়ি মারবে। এতদিন তাও মারতো না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাও মারতো না। খুব জোর হলে পুলিশ গ্রেপ্তার করবে, জেলে নিয়ে যাবে, 7 দিন জেলে থাকবো, তারপরে বেল হয়ে যাবে, জামিন হয়ে যাবে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো। এই কারণেই এদের সাহস এত বেড়ে গেছিল, এদের স্পর্ধা এত বেড়ে গেছিল। এখন যদি কেউ সরকারি সম্পত্তি নষ্ট করতে যায় তাহলে তার ঘর বাড়ি সবকিছুই সরকার নিয়ে নেবে, সরকার তাদের ঘরবাড়ি বিক্রি করে সেই ভরপাই করবে। এবার থেকে দেখবেন এই পাথর ছোড়ার ঘটনা, সরকারি সম্পত্তি ভাঙচুর করার ঘটনা অনেক কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে, অনেক কমে যাবে। কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, বাংলাও ঠান্ডা হয়ে যাবে। উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গেছে, বাংলাও ঠান্ডা হয়ে যাবে, চিন্তা নেই। এই বিষয়টা নিয়ে অপপ্রচার করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। বামপন্থীদের উদ্দেশ্যে বলতে চাইছি, ভালো হয়ে যান, ভদ্র হয়ে যান, এখনো সময় আছে। না হলে ওষুধ আপনাদের জন্যও অপেক্ষা করছে, ভালো মতো ওষুধ দেওয়া হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনি যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই লাইক করুন, পাশে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।